আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। বর্তমানে এই এনসিপির আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের কথা শুনলে মনে হচ্ছে তিনি অবাস্তব কথা বলছেন, কিংবা তিনি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো আবার তার দলের নেতাকর্মীদের সাথেই যে তার সমন্বয় নেই, এবং তার এই কথাগুলো এখন সাধারণ মানুষের কাছে হিরো আলমের কথার মতো মনে হচ্ছে। তিনি যেই সব কথা বলছেন সেই কথা এমন কথাই কিন্তু আমরা দেখেছি যে এর আগে আমরা হিরো আলমের কাছ থেকে শুনতাম। যদিও হিরো আলমের কথা এক প্রকার বিনোদন খুঁজে পেত অনেকেই, কিন্তু নাহিদ ইসলামের যে উত্থান বা নাহিদ ইসলামের যে এই পরিচিতি সেটি তো বিনোদন মাধ্যম দিয়ে নয়। তাহলে নাহিদ ইসলামের এই কথাগুলো এখন হিরো আলমের কথার সাথে যে এক প্রকার মিলে যাচ্ছে, হিরো আলমের মতোই যে এখন সাধারণ মানুষ তাকে এই মনে করা শুরু করেছে তার এই কথার কারণে, বা তার কথার ভ্যালু যে তার কর্মীরাই বা দলের নেতাকর্মীরাই দিচ্ছে না, তার কিন্তু কয়েকটি ঘটনা আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমরা শুরুতেই যে যদি দেখি যে এই নাহিদ ইসলাম তিনি কি কথা বলেছেন। তিনি কথা বলেছেন এই আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমার দৃঢ় বিশ্বাস এবারের নির্বাচনে আমরা জয়ী হব, তবে এই নির্বাচনেই শেষ নয়। আমাদের লক্ষ্য আরও 50, 100 বা তার বেশি বছর ধরে এই শক্তি ধরে রাখা। এখন তিনি এই বিজয়ী হবেন, ভালো কথা, সেটি নিয়ে আমাদের বিতর্ক নেই। যদি সাধারণ মানুষ বা জনগণ বা ভোটাররা তাকে চায় তাহলে তিনি বিজয়ী হবেন, কিন্তু তার দলের তেমন কোনো কার্যক্রম কিন্তু এখনও মানুষের চোখে পড়েনি। একটা আসনও যে তারা বিজয়ী হবেন সেই গ্যারান্টি কিন্তু সাধারণ মানুষের সাথে আলাপ করলেই বোঝা যায় যে নাই। এখন তার উপরে আবার যে তিনি কি কোনো জোটের সাথে যুক্ত হয়ে এই বিজয়ী হবেন সেই কথা বলেছেন না। তিনি দেখেন তার দল যে এই কি বলেছে যে জোটে যাবে না এনসিপি, 300 আসনে দেবে প্রার্থী, অর্থাৎ 300 আসনে প্রার্থী দিয়ে তারা বিজয়ী হয়ে সরকার গঠন করবে। সেটি যে আসলে এই গাছে কাঁঠাল আর গোপে তেল, সেই কথাই আমাদেরকে মনে করিয়ে দেয়। আমরা আসি যে নাহিদ ইসলামের আরেকটি কথা, যেই কথা এখন হাস্যকর হয়ে যাচ্ছে, সেই কথাটি হলো এনসিপির সংবাদ সম্মেলনে এই নাহিদ ইসলাম বলেন বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়ের আর অস্তিত্ব নেই। এখন প্রশ্নটা হলো তিনি যে বলেছেন যে এই বৈষম্য বিরোধী আর সমন্বয়কের অস্তিত্ব নেই, তাহলে এই অস্তিত্ব এখন যে যদি না থাকে সেটি তো তিনি তার দলের সকলের সাথেই আলাপ আলোচনার মাধ্যমেই তো সেটি বাস্তবায়ন করবেন, তাই না? কিন্তু আমরা দেখলাম ভিন্ন দৃশ্য। আমরা দেখলাম এনসিপি দক্ষিণ অঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কিন্তু বলেন যে কার্যক্রম চালিয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন নাহিদ ইসলাম বলল যে কার্যক্রম নেই বা অস্তিত্ব নেই, আর এই হাসনাত আবদুল্লাহ বলছে ওই নাহিদ ইসলামের দলের এই লোক, তিনি বলছে যে এই কার্যক্রম চালিয়ে যাবে। তাহলে এই দলের ভিতর যে সমন্বয় নেই সেটি কিন্তু বাইরে প্রকাশ হয়ে গেল। এমনিতেই দল ঘোষণার পর থেকেই নানা বিতর্কের মধ্যে তারা রয়েছে, তাদের দল থেকে পদত্যাগ করছেন কেউ কেউ, তাদের দলে রয়েছে যে সমকামিতা করে এমন সদস্য নেওয়া হয়েছে, এমন অভিযোগ রয়েছে, তাদের অভিযোগ রয়েছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা এই দল গঠন করছেন, এমনি নানা অভিযোগ তাদের রয়েছে। তার উপরে আবার এই যে কথা সমন্বয়হীন কথা, তা কিন্তু আমাদেরকে এই হাস্যরসের এই একটি জানান দেয় যেটি দিয়েছিল ওই হিরো আলমের কথা কার্যক্রমে। এরপরে দেখেন যে এই নাহিদ ইসলামের এই কথার প্রেক্ষিতে আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুক স্ট্যাটাসে কিন্তু জবাবে নাহিদ ইসলামের কথার জবাবে বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল। অর্থাৎ এই নাহিদ ইসলামের কথায় যেটি মানুষ বিশ্বাস করেছিল সেই জায়গায় কিন্তু এই হাসনাত আবদুল্লাহ আর এই উমামা ফাতেমা কিন্তু আবার এখন একটি বিভ্রান্ত সৃষ্টি করে দিয়েছে। এরপরে আসেন যে তারা যেই দলটি গঠন করেছে, আমরা তো জানি যে
মেয়ে একজনেই বারে বারে ড্রেস পাল্টায়, অর্থাৎ যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যিনি আবার ওই নাগরিক কমিটি, তিনিই আবার এই এনসিপির নেতা বা কর্মী, তিনিই আবার এই সমন্বয়ক, এমনটি কিন্তু বোঝা যায়। তো এখন সেই জায়গা থেকে আমরা আবার কি দেখি যে এই দলটির ঘোষণার পর তাদের মাঠের কি পরিস্থিতি দেখেন। তাদের মাঠের পরিস্থিতি যে রাজধানীর এই কলা বাগানে চাঁদা দাবি করতে গিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট করার কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই থানা আহ্বায়ক সহ 14 জনকে আটক করেছে এই যৌথ বাহিনী। এরপরে আসেন যে এই নারায়ণগঞ্জে মাদক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই 2 সংগঠক সহ কিন্তু আটক। এরপরে আসেন যে সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দখল করা বাড়ি উদ্ধার করে দিয়েছে যৌথ বাহিনী। অর্থাৎ যেই তাদের যেই ভাবসাব ছিল যে তারাই সব, এই রাষ্ট্রে আর অন্য মানুষদের কোনো কথার দাম নেই, দাম সব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এমনটি একটি পরিস্থিতি তারা কিন্তু সৃষ্টি করেছিল। অর্থাৎ এই এমন কোনো জায়গা নেই যে সেইখানে তাদের বিচরণ নেই। এই আদালত পাড়ায় আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ কিন্তু হাইকোর্টে ওই আদালত পাড়ায় গিয়ে হাতাহাতির ঘটনা করেছে। মিডিয়া পাড়ায় তারা সাংবাদিকদের চাকরিচ্যুত করার জন্য তারা নানান চাপ প্রয়োগ করেছে। আমরা দেখেছি আবার এই হাসনাত আবদুল্লাহও কিন্তু হেনস্থার শিকার হয়েছে। আমরা দেখেছি এই সারজিৎ আলম কিন্তু এই হামলার শিকার হয়েছে। আবার তারা যে ভাবসাবে ছিল সেই ভাবসাব কিন্তু এখন আর আগের মতো নেই, কিন্তু আমাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে এখন নতুন করে আবার এই নাহিদ ইসলামের এই কথাবার্তা এবং তার কার্যক্রমগুলো। এখন দেখা যাক যে আমরা যেই বিনোদনটি এই এতদিন পেয়েছিলাম যে এই হিরো আলমের কাছ থেকে, এমন বিনোদনের এই আবার আমাদেরকে দিতে পারে নাকি আসলেই ভাবগম্ভীর পরিবেশেই নিজেদের দল পরিচালনা করতে পারে এই এনসিপি, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহরা। তো সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।